নমস্কার, আপনারা দেখছেন ইনস্টা খবর। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি। আরো একবার অনুব্রত মণ্ডলকে নিয়ে অতি সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আধিকারিকেরা। গরু পাচার মামলায় যে কজন সাক্ষী ছিলেন তাদের সঙ্গে আবারও কথা বলতে চাইছে সিবিআই আধিকারিকেরা। তবে তার কারণ কি? তার কারণ হিসেবে উঠে আসছে অনুব্রত মণ্ডলের সম্প্রতি ভাইরাল হওয়া অডিও ক্লিপটি, যেখানে রীতিমতো বোলপুরের আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা গিয়েছে কেষ্টকে। আর তারপরই আরো একবার এই গরু পাচার মামলা নিয়ে সক্রিয় হয়ে উঠেছে সিবিআই আধিকারিকেরা। জানা যাচ্ছে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যতজন সাক্ষী ছিল তাদের সঙ্গে আরো একবার কথা বলতে চাইছে সিবিআই আধিকারিকেরা। তারা জানতে চাইছে যে কোনোভাবে এই সাক্ষীদের হুমকি দিতে পারে অনুব্রত অনুগামীরা, আর সেই ভয় থেকে বা সেই আশঙ্কা থেকেই আরো একবার এই গরু পাচার মামলায় জড়িত সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করতে চাইছে সিবিআই আধিকারিকেরা। সম্প্রতি আমরা যে ভাইরাল অডিও ক্লিপটি দেখেছি, অর্থাৎ যেখানে বোলপুরের আইসিকে রীতিমতো অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন অনুব্রত মণ্ডল, আর তারপরে তাকে দুবার থানায় হাজিরা দেবার নির্দেশ দেওয়া হয়েছিল পুলিশ আধিকারিকদের তরফে। কিন্তু তারপরও কেষ্টকে দূর দূর পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যায়নি, যেখানে জানা গেছে দুবারই সেই হাজিরা এড়িয়েছেন কেষ্ট। কিন্তু তারপরেও তাকে দলীয় কার্যালয়ে বৈঠক করতে দেখা গিয়েছিল। তবে গত শনিবার থেকে রীতিমতো আর বাইরে বেরোতে দেখা যায়নি অনুব্রত মণ্ডলকে। আর তারপরই একাধিক প্রশ্ন উঠে এসেছে সামনে। তার পাশাপাশি জানা গেছে থানায় অনুব্রত মণ্ডলের আইনজীবী দাবি করেছেন অনুব্রত মণ্ডল বর্তমানে অসুস্থ রয়েছে এবং 5 দিনের জন্য বেড রেস্ট নিতে বলা হয়েছে অনুব্রত মণ্ডলকে। আর সেই মেডিকেল সার্টিফিকেটও একইভাবে পুলিশের কাছে জমা দিয়েছে অনুব্রত মণ্ডলের আইনজীবী। তবে বারংবার রাজ্য স্তর থেকে একই ছবি উঠে আসছে শাসক দলের তরফ থেকে। সম্প্রতি আমরা দেখেছি সেই ভাইরাল অডিও ক্লিপটিকে, যেখানে রীতিমতো বোলপুরের আইসিকে একের পর এক অকথ্য গালিগালাজ করে গেছেন অনুব্রত মণ্ডল। তারপরে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় থানায়। আর রীতিমতো তারপরেও গড় হাজির ছিলেন অনুব্রত মণ্ডল। আর ইতিমধ্যে যে খবর উঠে আসছে সামনে, সেখানে জানা যাচ্ছে এবার গরু পাচার মামলায়, যে মামলায় রীতিমতো জেলবন্দী ছিলেন অনুব্রত মণ্ডল এবং সম্প্রতি জামিনে তিনি বাইরে বেরিয়ে এসেছেন, আর তারপরে এবার আরো একবার এই গরু পাচার মামলা নিয়ে সক্রিয় হয়ে উঠেছে সিবিআই আধিকারিকেরা। অডিও ক্লিপে যেমন ভাবে আইসিকে হুমকি দিয়েছেন কেষ্ট, সেখানে একইভাবে দাপট চালানো হয়েছে কিনা সেই গরু পাচার কাণ্ডে সাক্ষীদের উপর, সেই বিষয়ে আরো গভীরভাবে তদন্ত করতে চাইছে সিবিআই আধিকারিকেরা। আর সেই বিষয়টিকে সামনে রেখে রীতিমতো এখনো পর্যন্ত আরো একবার অতি সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আধিকারিকেরা। তবে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এই তদন্ত প্রক্রিয়া ঠিক কতদূর এগোচ্ছে সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে।